দেখেন ট্যাপ সহ দুইটা ছাড়লেও কিন্তু পানির স্পিড কিন্তু আমাদের কমছে না। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা বাথরুমের রিভিউ নিয়ে। তো বাথরুমটা আপনাদেরকে দেখাবো, তার আগে বাথরুমে যে দরজা রয়েছে সেটা যদি একটু লক্ষ্য করেন, থাই গ্লাস এবং অ্যালুমিনিয়াম দিয়ে যে দরজাটা বানানো হয় সেই দরজা দেওয়া হয়েছে। কিন্তু এই দরজা নিয়ে কিন্তু আগেও আপনাদেরকে আমি বিভিন্ন বিষয় আসলে তুলে ধরেছি যে কিভাবে আসলে বানালে এটার স্থায়িত্ব বেশি হয় বা মজবুত হয় বেশি। তো এই জায়গাতে যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন টোটালি একেবারে গ্লাস দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনারা অনেকেই দেখেছেন আমার ভিডিওতে যে আমি যে দরজাগুলো আগেও দেখিয়েছি, সেটা কিন্তু তিনটা আসলে থাকা থাকে বা তিনটা স্তর থাকে, এখানে একটা এবং উপরে একটা। তো অনেক জায়গায় দেখেছেন যে দুইটা স্তরে হচ্ছে টোটালি অ্যালুমিনিয়াম দেওয়া হয় এবং শুধুমাত্র উপরের সাইডে গ্লাস এবং একটা ভেতরে একটা সিনারি থাকে। তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন সেটার ফুল ব্যতিক্রম, একদম টোটালি গ্লাস এবং ভেতরে একটা সিনারি দেওয়া হয়েছে। তো এটা কিন্তু একটা রিক্সের ভেতর দিয়ে যায় এই দরজাগুলো, যদি বিশেষ করে কিন্তু এই 2 থাক পর্যন্ত যদি আপনার এখান থেকে নিচ পর্যন্ত যদি অ্যালুমিনিয়াম থাকে, তাহলে এটা কিন্তু যদি আঘাত করা হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর এখানে যে অবস্থাটা আছে, যদি কোনোভাবে মানে যাওয়ার সময় বা আসার সময় এটা কিন্তু আঘাত লাগতে পারে, তো লাগলে কিন্তু এই গ্লাসটা ভেঙে গেলে কিন্তু পুরো দরজাটাই শেষ। তো আপনারা চেষ্টা করবেন যে আসলে অন্তত 2 থাকা পরিমাণ অ্যালুমিনিয়াম নিতে এবং উপরে সিনারি রাখতে, তাহলে কিন্তু দরজাটা বেশি মজবুত হবে। আর এটার পেছনের সাইডেও কিন্তু সম্পূর্ণ গ্লাস আছে, সেটাও আপনাদেরকে আমি একটু ভেতরে যেয়ে দেখাবো। আর আপনারা যদি এই দরজাটা লাগাতে চান তাহলে কিন্তু টাইলসের পরে লাগাতে হবে। এটার ফ্রেম কিন্তু আপনার টাইলসের উপরে লাগে, দেখতে পাচ্ছেন এই সাইডে যে ফ্রেমটা করা হয়েছে টোটালি কিন্তু টাইলসের উপরে আছে। ভেতরের সাইডে যদি লক্ষ্য করেন, টোটালি কিন্তু একদম গ্লাস দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তবে এই গ্লাসটা এখন হয়তো দেখতে পাচ্ছেন সুন্দর আছে, কিন্তু আপনারা জানেন গ্লাসে যদি পানি লাগে বা পানির ছিটা লাগে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ফুটা ফুটা হচ্ছে আপনার আসলে এই জায়গায় যেমন দেখতে পাচ্ছেন, একটু হয়তো হালকা বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে, এই হালকা ফুটা ফুটা লেগে কিন্তু এটা ডিসকালার হয়ে যায়, পরবর্তীতে কিন্তু ঝাপসা হয়ে যায়। তো আমি মনে করি যে আসলে এই গ্লাসটা দেয়া এত দূর না দিয়ে অন্তত এতটুকু রাখা ভালো ছিল, যাতে শুধু ফেসটা দেখা যায়। বা অর্ধেক পরিমাণ দিলেও কিন্তু সমস্যা ছিল না। এই নিচের অংশে কিন্তু কোনো কাজে আসবে না গ্লাসটা, অর্থাৎ এটা কিন্তু পানির ছিটা ফোটা লেগে পাইতে কিন্তু খুব দ্রুতই কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা আসলে অর্থ অপচয় ছাড়া আর কিছুই হয়নি আমি মনে করি। এবং এটা যদি কোনো কারণে আঘাত লাগে তাহলে কিন্তু এই গ্লাস ভেঙে গেলে কিন্তু এই দরজাটা নষ্ট হবে। তো এখন ফাইনালি আমাদের বাথরুমের যে টাইলসটা রয়েছে, আপনারা টাইলসটা যদি একটু লক্ষ্য করেন, এই কালারের টাইলসের ভিডিও আমি আরও কয়েকটা দিয়েছি আপনারা অনেকেই কিন্তু চয়েস করেছেন। এই টাইলসটা খুব কিন্তু সুন্দর আসলে ফোটে, যে বাথরুমে দেওয়া হয় না কেন। তো আপনারা এই টাইলসটা কিন্তু চাইলে নিতে পারেন। এটা হচ্ছে সানফ্লাওয়ার কোম্পানির টাইলস। এর আগেও অনেকেই এই টাইলসটা ডিজাইন বা হচ্ছে আসলে কি কোম্পানি জানতে চাইছিলেন। তো এটার যে সাইজ ওয়াল টাইলসটা, এটা হচ্ছে 12 ইঞ্চি বাই 8 ইঞ্চি সাইজের টাইলস। আর এই টাইলসটা কিন্তু আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটাতে কিন্তু বিট আছে, ঢেউ মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটা বিট, এটা কিন্তু বিট আছে, এটা কিন্তু পেলেন না। আর নিচে যে টাইলসটা দেখতে পাচ্ছেন, নিচের টাইলসটা হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের টাইলস। এটাও কিন্তু স্ট্যান্ডার্ড আমি মনে করি বাথরুমের জন্য। বাথরুমে কিন্তু এই কালার টাইলসগুলো কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু চয়েস করে এবং এটা কিন্তু ভালো লাগে মোটামুটি। এই জায়গাতে যে বাথরুমটা রয়েছে, এটা সাইজ আপনাদেরকে বলে দিই, এটার একটা বড় সমস্যা কিন্তু রয়ে গেছে, সেটা আপনারা এই সাইডটা দিকে দেখলে বুঝতে পারবেন। এই জায়গাতে যে কলমটা ছিল, কলমটা কিন্তু 1 ফিটের একটা কলম রয়েছে, যেটা কিন্তু আমাদের এই বাথরুমের জায়গাটা কিন্তু নষ্ট করে দিয়েছে। অর্থাৎ এই জায়গাতে কিন্তু এই পুরো 1 ফিট জায়গা কিন্তু এখানে বের হয়েছে। তো এই দরজাটা কিন্তু সবসময় লাগে কিন্তু আমাদের একেবারে এই ওয়ালে লাগে, অর্থাৎ দরজা যখন খুলবো তখন কিন্তু আমাদের যে এই ওয়ালে লাগার কথা, সেটা কিন্তু আমাদের ওয়ালে লাগছে না। এখানে কিন্তু এই যে 1 ফিট গ্যাপ কিন্তু আমাদের এখানে 1 ফিট না, এখানে প্রায় 15 ইঞ্চি গ্যাপ চলে আসছে। তারপরেও আমরা 1 ফিটে যদি ধরি, তো 1 ফিট গ্যাপ কিন্তু এখানে সব সময় থাকবে যদি দরজা আসলে খোলা থাকে। টোটালি আপনাদেরকে একটু সাইজটা বলে দিই। এটার যে দৈর্ঘ্য সেটা আছে 7.5 ফিট, আর এটার যে প্রস্থ 46-44 ইঞ্চির মতো। আর এটার যে উচ্চতা আছে হচ্ছে 6.5 ফিট। আর আমরা এখানে যে চেম্বার দিয়েছিলাম, চেম্বারের উচ্চতা আছে হচ্ছে 5 ইঞ্চি। আর চেম্বারের উপর থেকে ছাদের যে উচ্চতা সেটা আছে হচ্ছে পুরোপুরি 6 ফিট।
তো এই হচ্ছে মোটামুটি বাথরুমের দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা। আর এখানে আমরা প্যান বাটি নিয়ে দুইটা কথা বলবো। আমরা এখানে যে প্যানটা লাগিয়েছিলাম এটা হচ্ছে রোসা কোম্পানির সর্বোচ্চ বড় সাইজের যে প্যানটা পাওয়া যায় সেটা। এটা সাইজ একটু বলে দিই, এটা হচ্ছে 22 ইঞ্চি বাই হচ্ছে 18 ইঞ্চি। আর এর ভেতরে যে জায়গা সেটা আছে 17, আর মিডিল বরাবর আছে হচ্ছে 9। আর এটার যে গভীরতা, এই যে গভীরতা, এই গভীরতাটা কিন্তু আছে হচ্ছে 9 ইঞ্চি, যেটা কিন্তু সচরাচর সব লোকোমোট বা প্যানে থাকে না। লোকোমোট বা প্যানে দেখা যাচ্ছে 7 ইঞ্চি বা 6 ইঞ্চি এমন থাকে। তো এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার যে ঢালু, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেক বেশি, যার কারণে এখানে ময়লা পড়ার সাথে সাথে কিন্তু এটা খুব সহজে কিন্তু ভেতরে চলে যায় এবং এটা কিন্তু নোংরা হয় কম। তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের আসলে মানে এই সাইজের যে সাইজগুলো আপনাদেরকে মেপে দেখালাম, এই ধরনের সাইজের লোকোমোট আপনার বাথরুমে লাগাতে, তাহলে কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ময়লাটা কিন্তু খুব দ্রুত চলে যায় বা পরিষ্কার হয়। শুধু তাই না, এর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা একটা ফ্ল্যাশ লাগিয়ে রেখেছি। তো এই ফ্ল্যাশটা আসলে কেমন পানি সাপ্লাই দিচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর পানির একটা প্রেসার দিচ্ছে, যেটা কিন্তু ময়লা আসলে পরিষ্কার করার জন্য খুবই যথেষ্ট আমি মনে করি। এটাতে খুব সুন্দরভাবে কিন্তু ময়লাটা পরিষ্কার হয়ে চলে যাবে। আর এখানে আপনার এই সাইডে যদি লক্ষ্য করেন, আমরা এখানে লোকোমোটের জন্য যে ট্যাপ ব্যবহার করছি এটা হচ্ছে স্বপ্ন কোম্পানির ট্যাপ, যেটা হচ্ছে কাট আউট সিস্টেম। আর এটার পানির প্রেশার আমার কাছে আসলে খুব ভালোই লেগেছে এবং পানির প্রেশারটা কিন্তু যথেষ্ট ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু পানি কিন্তু ছিটকিয়ে যে গায়ে আসে ট্যাপে অনেক সময় দেখছেন, সেটা কিন্তু আসছে না, এটা কিন্তু পানি ছিটকাচ্ছে না। আর আমরা এখানে ট্যাপের যে উচ্চতা সেটা দিয়েছি হচ্ছে 1 ফিট। এই যে দেখতে পাচ্ছেন পুরো 1 ফিট দিয়েছি আমরা এটার উচ্চতা। আর এই সাইডে আমাদের আছে টিস্যু হোল্ডার, একটা ঢাকনা বিশিষ্ট টিস্যু হোল্ডার। তো এই ঢাকনা বিশিষ্ট টিস্যু হোল্ডার হওয়াতে কিন্তু টিস্যুটা আমাদের সেফ থাকবে পানি থেকে। নিচে বরাবর আমরা দিয়েছি একটা সাবানদানি, আর তার উপরে এদিকে আছে হচ্ছে একটা টাওয়ারল। আর এদিকে আমাদের এই সাইডে আছে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড শাওয়ার। হ্যান্ড শাওয়ারের পানির স্পিডটা আপনাদেরকে একটু দেখায়। হ্যান্ড শাওয়ারের পানির স্পিড যদি আমি এইভাবে ধরি তাইলে আপনারা বুঝতে পারবেন যে এতে যথেষ্ট ভালো পানি দিচ্ছে, এটাতে কিন্তু যথেষ্ট ভালো পানি আসছে। কিন্তু যদি আমি খাড়া করে ধরি তাইলে মনে হবে যে আপনাদের এতে পানি বের হচ্ছে না। তো এটার একটা কারণ হচ্ছে এটার যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো একটু বড় সাইজের, যার কারণে পানির স্পিডটা আপনাদের কাছে কম মনে হতে পারে। শাওয়ার কেনার সময় এই ছিদ্রগুলো একটু ছোটো সাইজের দেখে নেবেন, এটাতে পানির প্রেশারও ভালো আসে। তো এরপরে এদিকে আমাদের দুইটা ট্যাপ আছে। এটা হচ্ছে আমাদের সরাসরি ট্যাঙ্কির লাইনের বা ঠান্ডা পানির ট্যাপ, আর এটা হচ্ছে আমাদের গিজারে। তো দেখতে পাচ্ছেন এটাতে কোনো পানি আসছে না, কারণ হচ্ছে আমাদের গিজার এখনও লাগানো হয়নি, যার কারণে এটাতে এখনও পানি আসছে না। আর এটা যে দেখতে পাচ্ছেন স্টাফ কক, এটা হচ্ছে গিজারের। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু সারে পানি আসছে না, যেহেতু গিজার লাগানো নেই। আর এই সাইডে আমাদের এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির লাইনের। এটা শাওয়ারের পানির স্পিডটা আপনি একটু লক্ষ্য করেন, এটা এত পরিমাণ পানির স্পিড সচরাচর আসলে দেখা যায় না। প্রচুর পানির স্পিড আপনার শাওয়ারে আসছে। তবে এখানে কিন্তু শুধু যে আপনার শাওয়ারের কারণে পানির এত স্পিড সেটাও কিন্তু না, ট্যাঙ্কি ফিটিংয়ের কাছেও কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যার কারণে কিন্তু পানির স্পিড বেশি হয়। সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, অবশ্যই ধৈর্য ধরে সাথে থাকবেন যে এত পানির স্পিড আমরা কেন পাচ্ছি বা কীভাবে ট্যাঙ্কি সেট আপ দেওয়া হয়েছে যার কারণে পাওয়া যাচ্ছে। এটা নিয়ে আমি ফুল ভিডিও দিয়েছিলাম, তারপরেও আপনাদেরকে ছোট্ট পরিসরে একটু দেখাবো। আর এইদিকে দেখতে পাচ্ছেন এসএসের একটা আপনার হচ্ছে ডাবল ট্র্যাক বিশিষ্ট কর্নার সেলফ আছে, আর এটা হচ্ছে সাবানদানি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাথরুমের ভেতরে যে সেট আপ বা ফিটিংস যেগুলো আমরা লাগিয়েছি ফিক্সার্স। আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন ছোট্ট করে কিন্তু একটা ভেন্টিলেশন আছে। এটা সাইজ আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে 13 ইঞ্চি বাই হচ্ছে 5 ইঞ্চি। তবে এটা উচিত ছিল আরেকটু বাড়িয়ে দেওয়া, অর্থাৎ 6 ইঞ্চি মতো রাখলে এটা আলো বাতাস একটু ভালো আসতো। তবে এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা থাই গ্লাস লাগানো হয়েছে, এটা চাইলে খোলা যাবে আবার বন্ধও রাখা যাবে। এখন আপনাদেরকে আমি একটু ছাদে নিয়ে যাব এবং দেখাবো যে আমাদের এই যে পানির যে এত স্পিড,
শাওয়ারে কিংবা হচ্ছে ট্যাপে দেখেন ট্যাপ শাওয়ার দুইটা ছাড়লেও কিন্তু পানির স্পিড কিন্তু আমাদের কমছে না। তো এটার কারণটা কি সেটাও আপনাদেরকে আমি একটু দেখাবো। তো দর্শক দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের ট্যাঙ্কি সেটআপ। এই ট্যাঙ্কি সেটআপের কারণে কিন্তু নিচে কিন্তু বেশি পানির প্রেশার আসছে। শুধু তাই না, আরও এখানে কিন্তু আমাদের আরেকটু কাজ আছে যার কারণে পানির প্রেশারটা আরও ভালো আসছে। তো আপনাদের বাথরুমে যদি পানির প্রেশার কম হয় তাহলে আপনারা ট্যাঙ্কিটা একটু উঁচু করবেন। তো এখানে ট্যাঙ্কি উঁচু করা আছে, প্রায় 2.5 ফিটের মতো উঁচু করা আছে। আমি সবসময় আসলে রিকমেন্ড করি হচ্ছে 3 ফিট উঁচু করার জন্য। তো 3 ফিট যদি উঁচু করেন তাহলে পানির প্রেশারটা কিন্তু স্বাভাবিকের থেকে একটু ভালো পাওয়া যায়। আর বিশেষ করে যদি আপনার ট্যাঙ্কি বড় হয় তাহলে কিন্তু পানির প্রেশারটাও বড় হয়। 500 লিটার ট্যাঙ্কি এবং 1000 লিটার ট্যাঙ্কির ভিতরে পানির প্রেশারও কিন্তু একটু কিছুটা হলেও কম বেশ থাকে। তো এখানে 1000 লিটারের ট্যাঙ্কি সেটআপ দেওয়া, যার কারণে পানির প্রেশারটাও আরও কিন্তু ভালো আসছে। আর একটা বিষয় রয়েছে ট্যাঙ্কি সেটআপের ক্ষেত্রে, আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গাতে কিন্তু মূলত 3টা আসলে জায়গায় আমরা পানি নিয়ে গেছি, একটা রান্নাঘর এবং 2টা বাথরুম। তো এখানে যদি দেখেন আমরা ট্যাঙ্কির গোড়া থেকে কিন্তু 1.5 ইঞ্চি সাইজের পাইপ বের করেছি এবং এই সাইডে আমরা 1.5 থেকে 1 ইঞ্চিতে কনভার্ট করেছি, এই জায়গাতে আমরা 1.5 থেকে 1 ইঞ্চিতে কনভার্ট করেছি করে কিন্তু আমরা এই সাইড দিয়ে আমাদের ওই সাইডে যে বাথরুমটা আপনাদেরকে দেখালাম এই বাথরুমে একটা পাইপ চলে গেছে এবং এই দিক থেকেও 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি করে আরেকটা বাথরুমে নিয়ে গেছি। এতে এক্ষেত্রে কিন্তু আমাদের পানির যে ঘাটতি, অর্থাৎ আমার গোড়াতে 1.5 ইঞ্চি থাকাতে কিন্তু আমাদের পানির কোনো ঘাটতি আসছে না। আমাদের দুইটাই কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ভাগ করে দেওয়াতে আমাদের সমস্যাটা আসছে না। কিন্তু আমরা গোড়ায় যদি সরাসরি হচ্ছে 1 ইঞ্চি বের করতাম এবং 2টা বাথরুমে কিন্তু এইভাবে টি দিয়ে যদি সংযোগ দিতাম তাহলে কিন্তু পানির প্রেশারটা বা সরবরাহ কিন্তু কমে যেত। তো আপনাদের যদি ট্যাঙ্কি বড় হয় কিংবা ছোট হয় আপনারা চেষ্টা করবেন 2 এর অধিক বা 3 এর অধিক যখনই বাথরুম হবে আপনারা 1.5 ইঞ্চি সাইজের পাইপ বের করে এইভাবে পারলে হচ্ছে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নেবেন, 1.5 থেকে 1 ইঞ্চি, অথবা সরাসরি আপনার হচ্ছে বাথরুম পর্যন্ত 1.5 ইঞ্চি টানবেন, তাইলে পানির প্রেশারটা আরও ভালো পাবেন। তো এই ছিল মূলত ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা আমাদের চ্যানেলে যদি স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।